গতকালকে মার্কিনের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই গুলি খাওয়ার দৃশ্য নিশ্চয় আপনি ইতিমধ্যে অনেকে দেখেছেন। ডান কানকে ফুটা করে দিছে, হ্যাঁ, ফুটা করে দিছে। তো বের হইল কি, তার যে দল রিপাবলিকান মানে পার্টি, সেই পার্টিরই আপনার কি বলা হয় যে আহ, নিবন্ধিত একজন ভোটার, মানে তার দলের একজন সমর্থক, সে গুলি করছে। এরপরে এফবিআই যে তথ্যগুলো দিচ্ছে একের পর এক, বা এই ভিডিও ফুটেজের শেষের দিকে একটা দৃশ্য আপনি যদি দেখেন, মঞ্চ থেকে পরে ওঠার পর ট্রাম্প বলতেছিল ফাইট ফাইট ফাইট। সাহস চিন্তা করছেন, একটা লোকের কানে দিয়ে গুলি ঢুকে গেছে, আরেকটা গুলি আসতে পারে, বাট সে বলতেছে কি ফাইট ফাইট ফাইট। একটা বীরের মতন সেই জায়গা থেকে সরে গেছে। অনেকটা হিন্দি সিনেমার সাথে মিলা যায়, বাংলা সিনেমা তো এমন আছে দেখছেন না, নির্বাচনে জেতার জন্য নির্বাচনের আগে এই ধরনের শুটমুট খাইয়া বহুত সিনেমা কিন্তু বানাইছে ভারতের সিনেমা পরিচালকরা, বাংলাদেশের পরিচালকরাও। এই দৃশ্যগুলো খুবই কমন হলেও গতকালকে ডোনাল্ড ট্রাম্পের যে ঘটনাটা, এটা আমার পর্যবেক্ষণ অ্যানালাইসিসে মনে হচ্ছে পুরাটাই একটা সাজানো নাটক ছিল। কারণ এরপর যে প্রতিবেদন আসা শুরু হয়েছে একের পর এক, দেখেন যে ছাদ থেকে গুলি করা হয়েছে, এফবিআই এর বক্তব্য 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তারা আবার পাল্টা গুলি করছে। একটা মানুষ এখানে শুট খাইছে, সেখান থেকে ভাই আত্মাইরে গুলি করার জন্য পেছন থেকে তো কেউ ট্রিগার নিয়ে বসে ছিল না নিশ্চয়ই, আর যদি থাকতো তাহলে তো এই ঘটনাই ঘটতো না, তাই না? তো তার মানে মনে হচ্ছে যে টোটালি একটা সাজানো ড্রামা ছাড়া আর কিছুই না। আর এর মধ্যে গতকালকে যে সমীকরণ আসা শুরু হয়েছে, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে যতগুলো মার্কিন প্রভাবশালী গণমাধ্যম আছে, যে গত কয়েকদিন যাবৎ অস্থির যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন নির্বাচনকে কেন্দ্র করে, এই গুলির পর ট্রাম্পের রাস্তা সম্ভবত সোজা হোয়াইট হাউসের দিকে যাচ্ছে। তৈরি হয়েছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা দেখার পাশাপাশি নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব বিস্তার করবে। কারণ ইলন মাস্কের মতন মানুষরা প্রকাশ্যে সমর্থন যখন দিচ্ছেন, এর পাশাপাশি সারা পৃথিবী যখন নিন্দা করছে, দায়টা কিন্তু যাচ্ছে বাইডেন সরকারের উপর। ট্রাম্প বলছিল যে এফবিআই কি আসলেই জানতো না? আরে বেটা, জানবো কই থেকে, ঘটনা তো ঘটাইছো তুমি। এটা কোথাও না কোথাও বাইডেন সরকার এই বাটে পড়ে গেছে। এটা ফিল্মি একটা দৃশ্য ছাড়া আর কিছুই না। আর দেখেন একজন মানুষ ভাই, 78 বছর বয়সে একজন মানুষ, হোক না তার সাদা চামড়া, শরীরটা একটু শক্ত, ভিতরে তো কলিজাটা 78 ইয়ার্সে যেটা থাকে মানে ওই রকমই তো হওয়ার কথা, একটা গুলি খাইছে। এরপর সে বলতেছে তার জুতা কোথায়। মানে কেমন জানি হজবরল একটা রহস্যজনক আমার কাছে ফিল হয়েছে। এতটুকু ভয় লাগে নাই, এতটা বিরত ডোনাল্ড ট্রাম্প না, কারণ সে তো একজন ব্যবসায়ী, মাত্র আইসাই না পলিটিশিয়ান হয়েছে। এরপরে তার এখান থেকে প্রত্যাবর্তন। আবার আজকে শুনলাম রিপাবলিকান পার্টির একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামেই সে আবার গিয়ে জয়েন করতে যাচ্ছে এই কানের মধ্যে ব্যান্ডিজ ট্যান্ডিজ নিয়ে। তো বুঝতেই পারছেন খেলাটা কি, একটা মাস্টার গেম কিন্তু খেলে গেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ এখানে যতগুলো জিনিস আমি সামনাসামনি দেখলাম আর কি, ঘটনাগুলোর মধ্যে মানে একটা বক্তব্য এখানে কোট করছে বাংলা সিনেমার মতন। ধরেন রাজীব রাজ্জাক এখানে লাগছে, রাজ্জাক হচ্ছে শ্রমিক আন্দোলনের সভাপতি, রাজীব হচ্ছে ভিলেন। তো এখানে কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক বলছে দেখ তোরে ভালো না, তোরে শেষ করে দিবে। এর পরের দিন হঠাৎ করে রাজীব মারা গেছে, ঘটনা ঘটাইছে পাবলিক ভাবছে সব রাজ্জাকের দিকে, পুলিশ রাজ্জাককে অ্যারেস্ট করছে, পরে দেখা গেল ঘটনা ঘটাইছে হুমায়ুন ফরিদি। এরকম ট্রাইঅ্যাঙ্গেল ঘটনা ঘটে। এখন কেন এই কথাটা বললাম দেখেন, ডেমোক্রেটরা মানে বাইডেনের দলের তারা সবসময় বলতো যে ট্রাম্প একজন ফেসিস্ট, তাকে যে কোনোভাবেই থামাতে হবে। এখন ট্রাম্পের দলের ভক্তরা গতকালকে থেকে শুরু করছে ইয়েস, বাইডেনের টিম আগেই বলছিল যে কোনো মূল্যে তাকে থামাতেই হবে, সুতরাং ঘটনা ঘটাই দিছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিকল্পনাতে সামান্য ভুল হয়ে গেছিল, যে ট্রাম্পের দলের একজন নিবন্ধিত ভোটারই এই ঘটনা কিন্তু ঘটাইছে। কারণ মার্কিন সরকার তো এটা নিজে চাপ নিচ্ছে, এটার প্রমাণ করতে হবে। তো তথ্য উপাত্ত যা আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে একটা মাস্টার গেম খেলছে, আর এটা সামনে ভাইসে উঠছে। কারণ ফাইট ফাইট ফাইট, এখানে নিরাপত্তা সিস্টেম কি ভাই, মানে আমার কাছে তো কোনো কিছুই মনে হয় যে বাংলাদেশের একজন এমপি প্রধানমন্ত্রী এর থেকে বেশি সিকিউরিটি ফোর্স পায়। আমাদের হেলিকপ্টার, নৌবাহিনী, বিমান বাহিনী বা গোয়েন্দা সোর্সগুলো যেভাবে এই জায়গাগুলোরে করে রাখে, হ্যাঁ, ট্রাম্প কিন্তু খেলা দিচ্ছে, জিতা যাবে মনে রাখেন। তারপরে যদি আমেরিকার মানুষ সচেতন হয় তাহলে তো ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে, বাট এটা ঘটবে না। ট্রাম্পের ভক্তরা বাংলাদেশি পলিটিশিয়ানদের যে ভক্ত আছে এর থেকেও বেশি পাগলা আমি দেখছি গতবারের নির্বাচনে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।